প্রায় 2 বছর পর মায়ের কোলে ফিরল চুরি যাওয়া নবজাতক। একদমই সিনেমার মতো ঘটনা। জেলা আইনি পরিষেবার উদ্যোগে পটাশপুরের আড়গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পালের কোলে ফিরল তার শিশু। আনন্দে আত্মহারা পরিবার। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 2 বছর আগে মৃত বলে জানানো হয়েছে নবজাতক সন্তানকে। অবশেষে ফিরে পেলেন এক মা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবসান হলো এক দীর্ঘ আইনি জটিলতা। সন্তানকে কোলে নিয়ে আনন্দের চোখে জল ধরে রাখতে পারলেন না পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পাল। 2023 সালের আগস্ট মাসে প্রতিমা পাল বাচ্চা প্রসবের জন্য এগরা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। 24শে আগস্ট সকালে নার্সিংহোমের কর্তৃপক্ষ প্রতিমার পরিবারকে জানায় তার সদ্যজাত সন্তান জন্মের পরপরই মারা গেছে এবং শিশুটির মৃতদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। শোকাকিভূত পরিবার কোনো প্রশ্ন না করে প্রতিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু এরই মধ্যে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, ওই নার্সিংহোমের মালিক এক দালালের মাধ্যমে রামনগরের এক মহিলার হাতে প্রায় 2 লক্ষ টাকার বিনিময়ে ওই নবজাতককে বিক্রি করে দেয়। 4 দিন পর অর্থাৎ 28শে আগস্ট শিশুটিকে নিয়ে ওই মহিলা টিকা দেওয়ার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তৃপক্ষ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্মীরা খবর দেন পুলিশে। পুলিশ দ্রুত গিয়ে তদন্তে নামে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তিনি টাকার বিনিময়ে নার্সিংহোমের মালিকের কাছ থেকে শিশুটিকে কিনেছেন। ঘটনার সূত্র ধরে পুলিশ নার্সিংহোমের মালিক, তার স্ত্রী এবং এক দালাল এবং ক্রেতা মহিলাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় তদন্তে জানা যায় প্রতিমা পালই শিশুর জন্মদাত্রী। প্রায় 10 দিন পর পুলিশ তাকে খুঁজে পায় এবং জানায় তার সন্তান জীবিত রয়েছে এবং সুস্থ রয়েছে। তবে এখানেই শেষ নয়, বহু আইনি জটিলতার কারণে শিশুটিকে অবিলম্বে পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। আদালতের নির্দেশে তাকে কাঁথির একটি হোমে রাখা হয়। সেখানেই কেটে যায় 2 বছর। অবশেষে চলতি মাসের 3 তারিখে প্রতিমা পাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে যোগাযোগ করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় দ্রুত পদক্ষেপ। আদালত, থানা, হাসপাতালের সব দিক থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে মাত্র 10 দিনের মধ্যেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। অবশেষে সোমবার বিকেলে নিমতৌড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিস থেকে প্রতিমা পালকে ফিরিয়ে দেওয়া হয় তার শিশুপুত্রকে। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়ে প্রতিমা পাল কান্না সামলাতে পারেননি। তিনি জানিয়েছেন, 25/8/2023 তারিখে আমি জনকল্যাণ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার ছেলে সন্তান হয়েছিল। নার্সিংহোমের মালিকরা বলেন যে আমার ছেলে মারা গেছে, আমাকে মৃত বলে বলেছে। তাই ম্যাম লোক আদালত থেকে ম্যাম আমাকে সাহায্য করেছে। 2 বছরের পর আমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে পেয়েছি। কোথায় ছিল এতদিন? এতদিন হোমে ছিল, আচ্ছা বিবেকানন্দ শিক্ষা। তারপরে কে সাহায্য করলো আপনাকে? ডিএলএ অফিসার ম্যাডামের তৎপরতায় আপনি আজকে ফিরে পেলেন। এই নারীর টান কতটা, মানে কতটা আনন্দ, কতটা আমি অনেক খুশি ম্যামের জন্য যে আমি আজকে 2 বছরের পরে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। এখন খুব ভালো লাগছে নিজেকে। এই যে না পাওয়ার যে যন্ত্রণাটা, সেটা কি মানে আপনার ছিল যে না আমার ছেলে আছে? হ্যাঁ, আমার না পাওয়া মানে আমি জানতাম না যে আমার ছেলে জীবিত আছে বলে। জানলেন কি করে? পুলিশ আমাদের বাড়িতে গিয়ে তখন বললো যে ছেলে আমার বেঁচে আছে। তখন থেকেই যে খুঁজছে ছেলেকে দেখবো এই করবো, ম্যামের জন্যই আমি পেয়েছি আমার ছেলেকে। 2 বছর পরে টাকা আর নার্সিংহোম কি বলেছিল? মৃত বাচ্চা বলে বলেছিল। সেই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ কিছু করেছেন আপনি? আমরা কিছু করিনি, পুলিশই সবকিছু করেছে। পুলিশই সবকিছু করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আড়গোয়াল। বিষয়টা এরকম হয়েছিল যে গত প্রায় 2 বছর আগে 23 সালে একটি ভদ্রমহিলা, উনি হসপিটালে একটি নার্সিংহোমে, প্রাইভেট একটি নার্সিংহোমে যান এগরার ওনার বাচ্চা ডেলিভারির জন্য। এবং পরবর্তীকালে ওনাকে জানানো হয় যে ওনার বাচ্চা মৃত, উনি মৃত বাচ্চার জন্ম দিয়েছেন এবং বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার দেহ। তো এই অবস্থা ওনাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। কিন্তু তার ঠিক 4 দিন পরে বাচ্চাটিকে অন্য একজন মহিলা হসপিটালে নিয়ে যান, একটি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য। তো সেই জায়গা থেকে হসপিটাল অথরিটির সন্দেহ হয়, ওনারা লোকাল থানাকে জানান এবং একটি কেস রেজিস্টার হয়। সেই কেস থেকে জানতে পারা যায় যে হসপিটালের নার্সিংহোমের যে মালিক উনি এবং ওনার কিছু অ্যাসোসিয়েটস বাচ্চাটিকে 2 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং তার যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হয় যে তার বাচ্চা মৃত।
তো এই অবস্থাতে পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং করার পরে বাচ্চাটি রিকভার করার পরে বাচ্চাটিকে সিডব্লিউসির কাছে প্লেস করা হয় এবং ওকে একটু হোমে রাখা হয়। মা ইন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন জানতে পারেন যে তার বাচ্চা জীবিত আছে এবং একটি হোমে আছে, কিন্তু দীর্ঘ 2 বছর উনি চেষ্টা করার পরেও বাচ্চাকে ফেরত পাচ্ছিলেন না। ওনার সম্ভবত এটা ওনাকে জানানো হয়েছিল যে কোর্টে যেহেতু কেস পেন্ডিং আছে, উনি যতদিন কোর্টে এই মামলা চলবে উনি বাচ্চা পাবেন না। তো উনি আমাদের কাছে পরবর্তীকালে আসেন, এসে উনি ওনার কথা বলেন এবং আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা, যেহেতু এটা একটা এতটা সেন্সিটিভ ম্যাটার, আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা টেক আপ করি। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হসপিটাল, আমরা থানা এবং আমরা কোর্ট থেকে যাবতীয় ডকুমেন্ট কালেক্ট করি। করে আমরা দেখতে পাই যে ঘটনাটি এরকম হয়েছে যে মামলাতে চার্জশিট হয়েছে এবং মামলাটি এখন বর্তমানে বিচারাধীন। কিন্তু এরকম কোনো অর্ডার বা এরকম কিছু সেখানে জিনিস ছিল না যার থেকে তার মা থেকে বাচ্চাকে আলাদা করে রাখার মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তো আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা কনসার্ন অথরিটির সঙ্গে টেক আপ করি এবং আমরা এটা বলি যে অ্যাজ পার দি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015, বায়োলজিক্যাল মাদার ইজ দ্য বেস্ট কাস্টোডিয়ান, ইজ দ্য বেস্ট পার্সন, যার কাছে বাচ্চার সব থেকে ভালো থাকবে, যদি না সে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয়। আমরা ম্যাটারটাকে খুব তৎপরতার সঙ্গে দেখতে বলি এবং আজকে উইদিন 10 days আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় যে 2 বছর পরে আজকে তার মা তার বাচ্চাকে ফেরত পাচ্ছে এবং আজকে সে তার বাচ্চাকে নিয়ে বাড়িতে যাচ্ছে এবং সে আজকে তার বাচ্চাকে প্রথম অনুভূতি করতে পারছে যে তার মাতৃত্ব। তো এটা আমাদের কাছে একটা বড় সাফল্যের ব্যাপার এবং এটা একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে সোসাইটিকে যে সঠিক সময়ে সঠিক জায়গায়, কারণ উনি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন, উনি সেখান থেকে এসে আমাদের অ্যাপ্রোচ করেছেন। তো সঠিক সময়ে যদি অ্যাপ্রোচ করা যায় যে কোনো রকম সমস্যা, আমরা সর্বদা প্রস্তুত, আমরা সবসময় হেল্প করার জন্য রেডি। শুধু আপনাদের একটা পজিটিভ স্টেপ যে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আপনার সমস্যার কথাটা তুলে ধরতে হবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।